আজকে নবম শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান রয়েছে সেই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ফুল প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ আজকের এই ভিডিও। তোমরা শুরুতে দেখতে পাচ্ছ যে এখানে একটি মূল প্রশ্নপত্র রয়েছে যা অলরেডি অনেকগুলো স্কুল প্রতিষ্ঠানে চলে এসেছে। তোমাদের শুরু জানার জন্য আগেই বলে দিই যে এই প্রশ্নপত্রটি একটি স্কুলে রয়েছে, সেখান থেকে এই প্রশ্নপত্রটি তোমাদেরকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে একবারে হুবহু তোমাদের আসতে পারে বা এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে, আবার এমনও হতে পারে এখান থেকে 80 থেকে 90% প্রশ্ন তোমাদেরকে আসতে পারে। আশা করি তোমরা সব বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়েছো। তোমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তিয়াতের দেশগুলো কোনটি? এখানে বেশ কিছু নৈবেতিকরা থাকে, যেখানে তোমাদের 15টি নৈবেতিক প্রশ্ন থাকবে এবং 15টি নৈবেতিক প্রশ্নের জন্য তোমরা পাবা 10 মার্ক। এবং এই 10টির মধ্যে এখানে যে 15টি নৈবেতিক রয়েছে তা তোমাদের কাছে মনে একবারই কিন্তু এই যে দেখো, ভালো করে খেয়াল করলে প্রশ্নগুলো তোমার কাছে খুব বেশি কঠিন মনে হবে না, কেননা আমার কাছে এই প্রশ্নগুলো খুবই সহজে মনে হচ্ছে। কারণ এখানে আছে কর্মীদের বেতন বৈষম্য কাঠামোর উপায়, কিভাবে মানে এখানে বৈষম্য কমানো যাবে সেই বিষয়টা তোমরা এখানে কিন্তু জানতে হবে। সমান সুযোগ নীতি যে বিষয়টা রয়েছে, তারপরে এখানে যোগান সূচনা এবং যোগানের রেখার যে মধ্যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কিভাবে হবে। পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এক কথায় প্রশ্ন, এখানে তোমাদের থাকবে 10 মার্ক, অর্থাৎ পূর্ণ মার্ক তোমাদের 10। এই জন্য তোমাদের প্রশ্ন সংখ্যা 10টি। তোমাদের এই 10টি প্রশ্ন খুব মনোযোগ সহকারে পড়বা। আমি আবারও বলে দিচ্ছি যে এখান থেকে ফুল প্রশ্ন একবারে হুবহু কমন আসতেও পারে, আবার এমনও হতে পারে 80 থেকে 90% প্রশ্ন আসবে। অলরেডি একটি স্কুলে এই পরীক্ষাটি এসেছে, যার কারণে এই প্রশ্নের উত্তরটি তোমাদেরকে দেওয়া হচ্ছে। এরপরে যদি খেয়াল করে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা পাবে 20 মার্ক, এর জন্য প্রশ্ন থাকবে 10টি, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নে তোমরা পাবা 2 মার্ক। তুমি যদি ভালো করে খেয়াল করো, যেমন এখানে সমাজ কল্যাণ যে বিষয়টি এখানে লিখতে হবে তোমাদেরকে। তারপরে এখানে দেখো জিআইএস সম্পর্কে, প্রযুক্তি সম্পর্কে কম্পিটেন্ট দৃষ্টিভঙ্গি তোমাদের লিখতে হবে, যোগান সূচি, তারপর নারী পুরুষ সমতা স্থাপনা। বেশ সহজে মনে হয় তোমাদের এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। যদি তোমাদের এখানে কোনো কঠিন বা কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে বলবে, আমরা সেই প্রশ্নগুলো সমাধান করে দেবো। এরপর তোমাদের রচনামূলক দৃশ্যপটবিহীন, এখানে তোমাদের 5টি প্রশ্ন থাকবে। এখানে তোমরা প্রশ্ন দেখতে পাবে, ফার্স্ট জেলা পরিষদের 5টি কাজ, এখানে তিতুমিয়া বাসের কেল্লা যে ইংরেজ শাসন রয়েছে, তারপর সামাজিক গতিশক্তির আন্তর্জাতিক শিশু সনদের যে ব্যাখ্যা রয়েছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপরে তোমাদের রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এখানে টোটাল প্রশ্ন থাকবে 8টি, যার মধ্যে তোমাকে প্রশ্ন উত্তর করতে হবে 5টি। এই প্রশ্নগুলো উত্তর করার জন্য তোমাকে অবশ্যই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এবং তোমাদের এই সাল সম্পর্কিত, যেখানে 1965 সালে 22 নভেম্বর কি হয়েছে, তারপর 14 ডিসেম্বর 1950 সালে কি হয়েছে এবং তোমার 11 এপ্রিল 1919 সালে কি হয়েছে, সেই বিষয়গুলো যদি না জানো তাহলে কিন্তু এখানে এই প্রশ্নগুলোর বিবরণ তোমাদের দিতে একটু কষ্ট হবে। অবশ্যই আমরা এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর যদি এখন দেখে দিব, তো এরপরে এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখবা। আমি এর পাশাপাশি আমি বলি, যেহেতু এই প্রশ্নটা এমনও হতে পারে যে একটা পরীক্ষা স্কুলে আসছে, তোমাদের স্কুলে নাও আসতে পারে। যদি এমনটি হয় যে তোমাদের স্কুলে এই প্রশ্নটি আসলো না, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই করণীয় হলো যে এই প্রশ্নপত্রে যে উত্তরগুলো, এর পাশাপাশি তোমাদের যে লেকচার গাইড রয়েছে, যে মূল লেকচার গাইড রয়েছে, সেই মূল লেকচার গাইডের তোমার কি করতে হবে, সেই গাইডে তোমার স্পেশাল মডেল 3, স্পেশাল মডেল 4 এবং স্পেশাল মডেল 2 এগুলো তোমাদের পড়তে হবে। তো ফার্স্ট অফ তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখানে দিয়ে রেখেছি। তারপর এক কথায় প্রশ্নের উত্তরগুলো তোমরা এখানে ভালো করে খেয়াল করো। এইটা কিন্তু এখানে 15টি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি ভালো করে, এবার আমি তোমাদের আবারও বলি যে এই প্রশ্নগুলোর পাশাপাশি তোমাদেরকে অবশ্যই তোমাদের লেকচার গাইডের যে স্পেশাল মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো তোমাদেরকে পড়তেই হবে, এটা তোমাদের বাধ্যতামূলক। যদি তোমরা স্পেশাল মডেলগুলো পড়ো তাহলে অবশ্যই 100% কমন পাবা, একবারে হুবহু। পাশাপাশি এখান থেকেও যদি তুমি এই প্রশ্নগুলো খুব ভালোভাবে অ্যাকুরেট করে নাও তাহলে তোমার কিন্তু 80% থেকে 90% তোমরা কমন পেয়ে যাবা। যাই হোক, সর্ব কথা আশা করি আমার সকল কথা তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। তারপর যদি তোমাদের কোনো প্রশ্নপত্র থেকে বা তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। যাই হোক, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।